নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। রোজকার মতো আমি আজও আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের দই পাবদা। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আজকের এই দই পাবদা রেসিপি আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে আর বেশি দেরি না করে চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকের এই সুস্বাদু দই পাবদা। দুপুরের গরম ভাতের পাতে যদি এইভাবে দই পাবদা বানিয়ে খাওয়ান বাড়ির সবাইকে, তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। তাহলে বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দেব যে দই পাবদা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে কিন্তু আমি আগে থেকেই সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মেখে নেব। দেখুন, পরিমাণ মতো নুনটা আমি দিয়ে নিলাম, সাথে এবার আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ। যেহেতু এগুলো আঁশ ছাড়া মাছ, তাই আমি এর মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে তারপর মাছটা মাখাবো। বন্ধুরা, আমরা প্রায় সকলেই জানি যে আঁশ ছাড়া মাছ ভাজার সময় কিন্তু ফেটে গায়ে তেল ছিটকে আসে। তাই যদি নুন হলুদ মেখে রাখার সময় 1 চামচ সর্ষের তেল মেখে রাখা যায় মাছের মধ্যে, আঁশ ছাড়া মাছের মধ্যে, তাহলে কিন্তু মাছ ভাজার সময় ফাটার আর ভয়টা থাকে না। মাছগুলো ভালো করে মেখে নিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি 2 রকমের মশলা বানিয়ে নেব। প্রথমে আমি 50 গ্রামের দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচের মতো হলুদ, বা পরিমাণ মতো হলুদই বলতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। বন্ধুরা, আমি যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, তাই আমি এখানে কোনো রকম লাল লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না। তবে যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতেই পারেন। তবে এই রেসিপিটি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। দ্বিতীয় মশলার পেস্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ সর্ষে, 1.5 চামচের মতো সাদা তিল আর 4টে কাঁচা লঙ্কা। এবার গ্যাসের মধ্যে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব বড় চামচের 4 চামচ মতো সর্ষের তেল। এই রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটির জন্য সর্ষের তেলই ব্যবহার করার। তারপর মাছগুলো আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। তবে বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি একদম হালকা করে ভেজে নেব। একদিক হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাছগুলো উল্টে দেব। দেখুন বন্ধুরা, এই সাইডটাও কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে তেল থেকে ছেঁকে মাছগুলো তুলে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই আপনাদের মতো করে দই পাবদা বানিয়েছেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমবারে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি যে কটা আছে সেগুলো আমি দ্বিতীয়বারে ভেজে নিচ্ছি। বন্ধুরা, দই পাবদা খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রোজকার মতো যে সকল বন্ধুরা আজও আমার ভিডিও সম্পূর্ণভাবে দেখছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকেও জানাই অনেকটা পরিমাণ ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বন্ধুরা, সমস্ত মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে। তারপর আমি যে দইয়ের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। দইয়ের পেস্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, তা নইলে দইটা ফেটে যেতে পারে। এবার খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা। তবে ঝালটা কিন্তু আপনারা পুরোপুরি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন, কমেন্টও করছেন, কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন। প্লিজ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষে, তিল আর কাঁচা লঙ্কার পেস্ট। বন্ধুরা, এই সর্ষে, তিল, কাঁচা লঙ্কাটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, কারণ এত অল্প পরিমাণের মশলা মিক্সির কোলের মধ্যে কিন্তু ভালোভাবে পেস্ট হয় না, তাই আমি শিলনোড়াতেই পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু অনেকটা পরিমাণ দই আছে, তাই স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দুর্দান্ত স্বাদ হয়। দেখুন, মশলা কষাতে কষাতে আবারও তেল ছেড়ে গেছে। এবার আমি যে দইয়ের বাটিটায় দই লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আরও পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। ঝোলটাও কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটু ঝোলের সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু একদম মাখা মাখা খেতেই ভালো লাগে। মাছগুলো দিয়ে আমি প্রথমে জোর আঁচে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট আস্তে আঁচে ফুটিয়ে নেব। যেহেতু মাছটা আমি হালকা করে ভেজেছিলাম, তাই একটু বেশি করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু পাবদা মাছ খুব নরম, তাই ভেঙে যেতে পারে। ভালো করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবারও আমি 1 মিনিটের জন্য জোর আঁচে ফুটিয়ে নেব। আর হালকা হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। আমি যেহেতু গ্রেভিটা একদম কম রাখবো, তাই ঝোলটা আরেকটু ফুটিয়ে কমিয়ে নেব। সব শেষে আমি এখানে দিয়ে দেব আরও 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এবার 30 সেকেন্ডের মতো জোর আঁচে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দই পাবদা। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।